কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। একটা রোদ ঝলমলে দিনের নতুন সকালের সাথে রোদ ঝলমল দিনের সাথে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। বৈশাখ মাসের আমাবস্যা। আজকে আমাদের বাড়িতে কালী পুজো। এই কালী হচ্ছে আমাদের বাড়ির মা শান্তি কালীর পুজো। প্রতি বছর হয়, এটা বংশ পরম্পরা ধরে চলে আসছে। চলো ভিডিওটা আজকে স্টার্ট করি। শুরু করার আগে বলে দিই যে ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটু লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। পাশে থাকা বেল আইকনটা একদম বাজাতে ভুলো না। বাই। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে তো ভিডিওটা সেইভাবে আর কন্টিনিউ করতে পারিনি, একবারে সন্ধেবেলা চলে এসেছি। সন্ধেবেলা একদম জোর কদমে রান্নাবাটি শুরু হয়ে গেছে, আর এখন মশলা কষানো হচ্ছে ঘুগনি হবে বলে। ভীষণ সুন্দর কালারটা এসছে কিন্তু মশলার দেখো। আর এদিকে না আলু কড়াই সমস্ত কিছু প্রেসার করে সিটি মারা হয়ে গেছে। আর এখানে যে কচুরি হবে মশলাটা পুর দিয়ে হয়ে গেছে, এবার বেলতে হবে সুন্দর করে, গোল গোল করে বেলে নিয়ে ছাঁকা গরম তেলে একবারে ভেজে নাও, তাহলেই তো রেডি হয়ে যাবে। এদিকে মা কড়াইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর গরম জল ঢেলে যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি। মায়ের তো রান্না বান্না চলছে এদিকে, আর এদিকে আমি কি করছি দেখো। তার আগে দিকটা দেখে নাও, বাস কমপ্লিট হয়েছে। এদিকে লুচিও ভাজা হয়েছিল, কচুরির সঙ্গে কিছু লুচি ভাজাও হয়ে গেছে, এটুকুই হলো। আর এদিকে আমি একটা তরকারি বসিয়েছি, আর একরকম এখানে একটা তরকারি হচ্ছে। বেশি কিছু হয়নি, কারণ আমাদের বাড়িতে তো এবারে বেশি কিছু অতিথি আসবে না, কারণ আমাদের মায়ের শরীরটা ভালো নয়। যাই হোক, নিজেরাই বাড়িতে থাকবো, এইসবই খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আমি এইভাবেই রেডি হয়েছিলাম সিম্পলভাবে। তারপর তেল কড়াই হয়েছিল, কারণ তেল কড়াই খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার সোনা বিশেষ করে ভালোবাসি। মানে ওই কড়াইটাকে একটু শুকনো লঙ্কা দিয়ে আর তেলে একটু লবণ দিয়ে ভেজে নে আর কি। ঘুগনির রঙটাও কিন্তু দারুণ দারুণ এসছে, ফাটাফাটি সুপার সুপার হিট বলতে পারো। রান্না বান্না হচ্ছে, এরপর খেতে হবে, খেয়ে দিয়ে বেরোতে হবে। আর এবারে না আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ বাড়িতে একটু সমস্যা ছিল, তাই এবারে আমরা একটু রাত করে বেরিয়েছিলাম। প্রায় 11টা বাজে তখন আমরা বেরিয়েছি। আর সেই সময় আমরা টোটো কাকুকেও পেয়ে গিয়েছিলাম, কারণ টোটো কাকুটা অনেকটা ভালো ছিল। অত রাত্রে গিয়েছি আমরা 11টার সময়, আবার 12টার সময় আমরা ফিরেও চলে এসেছি। এই যে রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। টোটো কাকু এসে গেছে। অন্ধকার রাস্তায়, শুনশান রাস্তায়, পুরো ফাঁকা রাস্তায়, যেন শুধু আমরাই যাচ্ছি। শান্ত শান্ত পরিবেশ। যাওয়ার সময় বৃষ্টি হয়নি, কিন্তু ওখানে পৌঁছানোর পরই তো ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। চলো ওখানে গিয়ে কী করছি না করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো এখন পৌঁছে যাই আগে। পুরো অন্ধকার ঘুটঘুট করছে চারদিকটা, অমাবস্যা ছিল তো, আর ওই জন্য অন্ধকার মনে হচ্ছে। আর অন্ধকারে আমি ফ্ল্যাশ দিলে এখন ভিডিওটা করছি। এবার মাকে তোমাদের দেখিয়ে দেবো। আমাদের বাড়ির মাকে আমাদের বাড়িতেই বানানো হয়, মানে তৈরি করা হয়। এখানে এসে কি সুন্দর করে মাকে যে কতদিন ধরে তৈরি করা হয় সেটা আমরা সকলেই দেখেছি। ছোটোবেলায় তো ভীষণ দেখতে ভালোবাসতাম, আর এখানে থাকতাম। এই যে জায়গাটা আছে এখানে বসে বসে দেখতাম আমরা সবাই মিলে, জানো। এখন আর এখানে থাকা হয় না, সেইভাবে দেখাও হয় না। আগেকার পুজোর মজাটা ছিল আলাদা, এখন যেন কতটা কমে এসেছে, অনেকটা দূরে চলে এসেছে, তাই না। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মাকে। এবারে একটু অসুবিধা ছিল, নাহলে আমি তোমাদের ঘরে অনেকটা সুন্দর করে দেখাতে পারতাম, দুর্দান্ত লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম না, ঝড় জল হচ্ছিলো আমাদের সেই দিন, তাই পুজোর দিন ঝড় জল হওয়ার জন্য কারেন্ট চলে গিয়েছিলো। তারপর জেনারেটর চলছিল, তাই আলোটা একটু কম কম দেখছো। আর ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, তখন ঝড় উঠবো। আর আমরা যে টোটোটায় এসেছি, পুচকো পাচকারা ওই টোটোয় গিয়ে উঠে ঝামেলা করছে, মানে হই হুল্লোড় করছে বলতে পারো। আমাদের এই পুরোটা বংশ পরম্পরা ধরে চলে আসছে, অনেক পুরনো এক পুজো। আর এখানে জেঠিমারা কাকিমারা সবাই বসে আছে, আমি ভিডিও করছি বলে সবাই ভীষণ মজাও পাচ্ছে। আর ওইদিকে দেখো পুজো স্টার্ট হয়ে গেছে, এখানে আমার সোনা বসে আছে। আর ফুল দিয়ে খুব সুন্দর করে আমরা নিজেদের, মানে সবাই নিজেরাই নিজেদের হাতে হাতেই পুজো টুজো হয়, সাজানো গোছানো হয়, বেশ ভালো লাগে। মাকে তো দুর্দান্ত লাগছিলো। আর এখানে যে আমাদের গুরুজনেদের দাদু ঠাম্মা জেঠিমা ঝিমা বলে, তাদের সবার ছবি। হাই করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাকা ও একটা, যিনি বলতে পারো অনেক দায়িত্ব নেয় এই পুজোর। আমার ছোট দিদা ছিল, যার ওপর আমাদের পুরো বাড়ির সমস্ত ভরসা মানে ছিল। উনি ছিলেন মাথার উপর, তো আর কারোর কোনো চিন্তা নেই। মায়ের মুখটা দেখো কি অপূর্ব না, কি শান্তি লাগছে। তোমরা কিন্তু মাকে আজকে দেখে একটু মন প্রাণ ধরে ডেকে নিও, যার যা ইচ্ছা আশা করছি পূর্ণ হয়ে যাবে। আর প্রণাম করে নিও। আর এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমাদের বাড়ি চলে আসতে হবে। নেক্সট দিন আমরা বাড়ি চলে এলাম। আর জানো এবারে পুজোয় আমাদের কাউকে সেভাবে নেমন্তন্ন করা হয়নি, কারণ আমাদের বাড়িতে সমস্যা ছিল। ওই যে আমরা বাড়িতে 4টে মানুষ, ওই 4টে মানুষই ছিলাম বাড়িতে। না হলে আগে মায়ের পুজোতে অনেক সবাইকে নিমন্ত্রণ করা হতো, বেশ ভালো লাগতো, সবাই বাড়িতে আসতো, অনেক কুটুম, ভালো লাগতো। কিন্তু এবারে মায়ের শরীরও ভালো নয়, আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম ভালো যাচ্ছে না, তোমরা সকলেই জানো, তাই সেভাবে কাউকে নিমন্ত্রণ করা হয়নি একদম। আমাদের বাড়ির 4টে মানুষ ছিলাম, ওই আর কি, ওইভাবেই পুজোটা এবারে কেটে গেল হুড়োহুড়ি করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ফোনে এখন চার্জ নেই, আমি ফোনে চার্জ দিই। সবাইকে বাই।